তো এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে, সেটা হলো query sequence and target sequence. কোয়েরি সিকোয়েন্স অ্যান্ড টার্গেট সিকোয়েন্স। তো কোয়েরি সিকোয়েন্স আমাদের এখানে হলো সিকোয়েন্স একটা দেওয়া থাকবে কোয়েরি সিকোয়েন্স লিখে, তো আমি সেটা লিখতেছি। কোয়েরি সিকোয়েন্স JUSTICEL AGUE, এটা কোয়েরি সিকোয়েন্স। এবং টার্গেট সিকোয়েন্স আমাদের হবে TARGET, টার্গেট সিকোয়েন্স। আমাদের টার্গেট সিকোয়েন্স হবে LEAUEOFASINS। তো এটা আমাদের কয়েকটা স্টেপে হয়, এটা মূলত পরীক্ষাটা হয় আমাদের 5টা স্টেপে। তো আমাদের স্টেপ 1, তো আরেকটা জিনিস এখানে লিখতে হবে VALUE, ভ্যালু অফ কে। তো ভ্যালু অফ কে ইকুয়াল আমাদের এখানে 1। এটা এখানে যে কোনো রকম ভ্যালু থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, তো যে কোনো কিছু থাকতে পারে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথম হলো আমাদের স্টেপ 1। স্টেপ 1 আমাদের নাম হলো বিল্ড কোয়েরি টেবিল। তো এটার জন্য আমাদের যে এখানে যে কোয়েরি সিকোয়েন্স আছে, তো এখানে হলো যতটা ওয়ার্ড আছে আর কি, তো ততটা আমাদের ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা সরি, এখানে হলো 13টা হবে। এল আছে না, এল এর পর একটা ই হবে। এটা আসলে বুঝে নিস সবাই, এল এর পর একটা ই হবে, আমি এটা ভুলে গেছিলাম, মানে লিখতে আর কি ভুল করছিলাম। তো এখানে আছে যতটা ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13টা আছে না, তো এখানে আমাদের 13টা টেবিলে ঘর টানতে হবে। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13টা ঘর হলো। এখন আমাদের যে কে এর ভ্যালু এখানে 1 আছে না, তো এখানে আমরা প্রথমে 1 লিখব। এখন কে এর ভ্যালু 1, এরপরে আমরা 1 1 1 যোগ করে দিব। যদি কে এর ভ্যালু 2 হইতো তাহলে এখানে 1 লেখার পর 1 এর সাথে 2 2 2 যোগ করে দিতাম। যদি এখানে 1 আছে তাহলে আমাদের 1 যোগ করব 2, তারপর এটার সাথে আবার 1 যোগ 3, তারপর 1 যোগ 4, তারপর 5 6 7 8 9 10 11 12 13। যদি এখানে আমাদের কে এর ভ্যালু 2 থাকতো তাহলে 1 এর পর এখানে 2 যোগ করলে 3 হতো, 3 এর পর এখানে 2 যোগ করলে 5 হতো, 5 এর পর এখানে 2 যোগ করলে 7 হতো। তো কে এর ভ্যালু যত হবে তত এক এক করে বাড়বে। তো এটা আমাদের 13টা লেখা শেষ। এখন আমরা এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হলো সিরিয়াল বাই সব লিখে দেব। JUSTICELEGUE। তো এটা হলো স্টেপ 1 শেষ। এখন আমাদের স্টেপ 2। আমাদের স্টেপ 2 হলো
build hash table for query sequence। তো কোয়েরি সিকোয়েন্স, তো আমাদের এই টেবিলের ক্ষেত্রে আমাদের যে প্রথম এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো ইউনিক কতবার করে আছে, যেমন এখানে যদি দেখি ই আছে 2বার, তো ই আমরা একবার নিব, জে 2বার আছে, জে একবার নিব, এখানে ইউ একবার আছে, তারপর আচ্ছা ই কিন্তু 3বার আছে, সি একবার আছে। তো এইভাবে আমরা ইউনিক ভ্যালুগুলো নিব, ইউনিক ভ্যালু যতবার আছে। তো এখানে টোটাল ইউনিক ভ্যালু আছে, সরি ফোনটা পড়ে গেছিলো। তো এখানে আমাদের টোটাল ইউনিক ভ্যালু আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে আমাদের টোটাল ইউনিক ভ্যালু 10টা আছে। তো এই ইউনিক ভ্যালুগুলো আমরা লিখব। তো এখানে যেহেতু 10টা তাই 10টা ঘর টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10টা ঘর টানলাম এবং ইউনিক ভ্যালুগুলো আমরা সিরিয়াল বাই লিখবো, যেমন সিরিয়াল অনুযায়ী এ বি সি ডি এরকম সিরিয়াল অনুযায়ী। যেহেতু এখানে প্রথমে এ আছে তাই এ লিখলাম। আচ্ছা, এরপর আছে হলো সি, এখানে সি আছে তো সি লিখলাম। এরপর আছে হলো ই আছে, ই লিখলাম। ই কিন্তু একবার লিখতে হবে, ডাবল লেখা যাবে না, যেহেতু ইউনিক লিখবো আমরা। এরপর আছে আমাদের সিরিয়াল অনুযায়ী এ বি সি ডি ই এফ, এফ নাই জি আছে, জি লিখলাম। তারপর আই আছে, তারপর আই জে আছে, তারপর আছে এল, এল আছে, তারপর আছে এল, এল এর পর আছে এস আছে, তারপর আছে আচ্ছা আগের ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো এখানে এস, এস এর পর আমাদের আছে টি আছে, এখানে টি আছে, টি লিখলাম। টি এর পর আমাদের আছে ইউ, তো এখানে ইউ লিখলাম। আচ্ছা, এখন আমাদের এ এখানে লিখছি, এ এখন এই সিরিয়ালে কত নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার লিখব। দেখতে পাচ্ছি এখানে এ এই সিরিয়ালে কত নাম্বারে আছে, 10 নাম্বারে আছে, এই জন্য এখানে 10 লিখব। সি এখানে কত নাম্বারে আছে, সি এখানে 6 আছে। আচ্ছা ই, ই এখানে কত আছে, ই এখানে দেখতে পাচ্ছি 7 আছে, 9 আছে, আবার 13তে আছে। তো এই তিনটাই লিখব, 7 9 13 তিনটাই লিখব, যেহেতু তিন জায়গায় আছে। তারপর জি, জি এখানে আমাদের আছে 11তে আছে, জি লিখলাম। তারপর হলো আই, আই এখানে আমাদের 5-এ আছে। তারপর জে এখানে আমাদের 1-এ আছে। এল এখানে আছে আমাদের 8-এ আছে। এস এখানে আমাদের আছে, এস আছে হলো 3-তে আছে, এই যে এখানে 3-তে আছে। টি হলো আমাদের 4-এ আছে, এই যে টি 4-এ আছে। তারপর ইউ, ইউ আছে আমাদের 12-এ, এই যে এখানে 12-এ ইউ আছে। তো একটা ঘর আমার এক্সট্রা হয়ে গেছিলো, তো এখানে এটা সিরিয়াল লেখা শেষ। এরপর আমাদের স্টেপ 3, স্টেপ 3 নাম হলো আমাদের বিল্ড দ্য স্ট্যান্ডার্ড টার্গেট টেবিল। স্ট্যান্ডার্ড টার্গেট টেবিল, তো এখানে আমাদের 2টা করে ঘর হয়েছে না, এবার আমাদের 3টা করে ঘর লাগবে। এবং এখানে আমাদের কলাম হয়েছিল এখানে 13টা এবং 13টা এই সিরিয়াল অনুযায়ী। তো এবার আমাদের যে 3 নাম্বার, এখানে আমাদের যে টার্গেট ভ্যালু আছে, যেহেতু টার্গেট লিখছি, টার্গেট টেবিল। তো টার্গেট টেবিলে এইখানে আমাদের যতটা ওয়ার্ড আছে ততটা আমাদের কলাম হবে। এখানে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এখানে 16টা ওয়ার্ড আছে, এজন্য আমাদের 16টা ঘর হবে, কলাম হবে 16টা। এবং এখানে রো হবে আমাদের, এগুলা 2টা করে রো হয়েছে, কিন্তু এখানে রো হবে আমাদের 3টা।
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা হয়ে গেছে। যাই হোক, তো এখন এটা লিখলাম, লেখার পর আমরা হলো সিরিয়াল করব। এটা 1 2 3 4 5 6 7 নর্মাল সিরিয়াল, 8 9 10 11 12 13 14 15 16। তো আমাদের 16 পর্যন্ত লেখা হয়ে গেছে। তো এখন আমরা এখানে যে এই ওয়ার্ডগুলো আছে না, এগুলো সিরিয়াল বাই সাজাই দেবো। এখানে যে সিরিয়াল আছে সেই সিরিয়াল এখানে সাজাবো। এল ই এ জি ইউ ই ও এফ এ এস এস এ এস আই এন এস। তো এটা আমাদের শেষ। এখন হলো এই ঘরে আমরা কি করব, এটা হলো আমাদের মূল বিষয়। আচ্ছা, এখানে যে কাজটা আমাদের করতে হবে সেখানে হলো এখানে এল কত নাম্বারে আছে, এল 1 নাম্বারে আছে, কিন্তু এখানে এল কত নাম্বারে আছে, এখানে এল আছে 8 নাম্বারে। তো আমাদের কি করতে হবে, এইখানে যত নাম্বারে আছে আর এখানে যত নাম্বারে আছে এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বিয়োগ করতে হবে। যেমন এখানে হলো 8 নাম্বারে আছে না, তো এখানে আমাদের 8 বিয়োগ 1 মানে 7। আশা করি এটা বুঝাইতে পারছি। এখানে এল 1 নাম্বারে আছে আর এখানে এল 8 নাম্বারে আছে, তো এই ঘরের নাম্বার বিয়োগ এই ঘরের নাম্বার, তার মানে এখানে 7। তারপর ই যদি বলি, ই এখানে কত নাম্বারে আছে, ই এখানে 7-এ আছে, 9-এ আছে, 13-তে আছে, 3টা ঘরে আছে। আর এখানে ই আছে 2-এ, তার মানে 7 থেকে 2 বিয়োগ করব। 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5, তারপর 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7, তারপর 13 থেকে 2 বিয়োগ করলে হয় 11। তো এটা আসলে মনে হয় বুঝাতে পারছি। তো এখন হলো এ কত নাম্বারে আছে, এ 3 নাম্বারে আছে, কিন্তু এখানে এ কত নাম্বারে আছে, 10 নাম্বারে। তো 10 থেকে 3 বিয়োগ করতে হবে, কত হয় 7। আবার এখানে জি আছে 4-এ, তো আমাদের এখানে জি কততে আছে, জি আছে 11-এ। তাহলে 11 থেকে যদি 4 বিয়োগ করি, 11 থেকে আমাদের যদি 4 বিয়োগ করি তাহলে থাকে আমাদের 7। তারপর এখানে ইউ আছে 5 নাম্বারে আর এখানে আমাদের ইউ আছে 12 নাম্বারে। তো 12 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয়, আচ্ছা এখানে একটা ভুল করছি, সেটা হলো এখানে যে ইউ আছে না, যেমন এখানে ই হলো 3 বার আছে, 3 বার লিখছি, কিন্তু এখানে হলো ইউ আছে না, ইউ এখানে আমি 2-এর মধ্যেও পাইছি আবার 12-এর মধ্যেও পাইছি, কিন্তু আমি শুধু 12টা লিখছি, 2টা লিখিনি। সেখানেও আমাদের 2ও লিখতে হবে, 2ও লিখতে হবে, 12ও লিখতে হবে, মানে 2 12 দুইটাতেই আছে। এখানে যেমন 3টা ঘরে পাইছি 3টা সিরিয়াল লিখছি, এখানে যেমন 2টা ঘরে পাইছি 2টাতে লিখতে হবে। আর এখানে আমাদের আসে গেল এখানে 5-এর মধ্যে আছে, তাহলে আমাদের ইউ এর একটা ভ্যালু আছে 2, তাহলে 2 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমাদের হবে -3। এখন 12 আছে, 12 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হবে 7। আশা করি এটা বুঝাইতে পারছি। এখানে একটু ভুল করছিলাম, এখানে শুধু একটা ঘর লিখছিলাম, এখানে 2টা ঘরে আছে। যেমন ই 3টা ঘর লিখছিলাম, এটা হলো যত ঘর তত ঘর লিখতে হবে। যদি এল যদি 5টা ঘরে থাকতো তাহলে আমাদের 5টা ঘরের মান লিখতে হতো, যদি একটা ঘরে করে আসে এগুলো একটা ঘরে করে লিখছি। এখন আমি ই এর ক্ষেত্রে যদি আসি, তো ই এর ক্ষেত্রে আমাদের দেখা গেল যে এখানে 3টা ভ্যালু আছে আর এখানে আমাদের ই হলো 6, তার মানে 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে হবে 1, তারপর হবে 9 থেকে 6 বাদ দিলে 3, তারপর 13 থেকে 6 বাদ দিলে হয় আমাদের 7। এখন আসি ওর ক্ষেত্রে, তো ও আছে আমাদের এখানে, আছে কি ও আসলে আমাদের নাই, ও কিন্তু আমাদের এখানে, তাই এটা যেহেতু নাই এটা টান। এফ এটা ফাঁকা মানে ব্ল্যাঙ্ক আর কি। তো এফ কি আছে আমাদের, এফ নাই, দেখা হলো এখানে কোথাও এফ আছে, এফ নাই, এফও ব্ল্যাঙ্ক। এখন হলো আমাদের এ কিন্তু আছে, এ এখানে 9 নম্বরে আছে, এখানে 10 নম্বরে আছে, তো 10 থেকে 9 বিয়োগ করলে হয় আমাদের 1। এস আমাদের কত নম্বরে আছে, এস কিন্তু এখানে আমাদের আছে 3 নম্বরে, তাই না? হ্যাঁ আসলে 3, এস আছে, হ্যাঁ 3 নম্বরে আছে আর এখানে এস 10 নম্বরে আছে, তাহলে 3 থেকে 10 বিয়োগ করলে কত হয়, -7। আবার এস এখানে 11 নম্বরে, এখানে আছে আবার 10 নম্বরে এস, সরি এস এখানে 3 নম্বরে, এখানে 11 নম্বরে, তাহলে 3 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে -8। এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। এখন এর ক্ষেত্রে যদি করি, এ হলো এখানে 10 নম্বরে আছে, 10 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে -2। তারপর এস এর ক্ষেত্রে যদি করি, এস এখানে কত নম্বরে আছে, এস এখানে আছে আমাদের
এস এখানে 3 নম্বরে আছে। তো 3 থেকে যদি আমি 13 বিয়োগ করি তাহলে আমার থাকে হলো -10। তারপর আমার থাকে 14 এখানে আই কত 14তে আছে, এখানে আই কততে আছে, আই আছে হলো 5-এ আছে। তো এটা যদি বিয়োগ করি তাহলে 5 থেকে 14 বিয়োগ করলে -9। তারপর হলো এন আছে এখানে 15তে, এন এখানে কততে আছে, এন কিন্তু এখানে আমাদের নাই, এজন্য গ্যাপ। তারপর এস হলো এখানে আমাদের 16তে আছে, আর এখানে এস কততে আছে, এস এখানে আছে হলো 3-এ আছে। তো 3 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে -13। এখন আমাদের এটা কমপ্লিট। তো এখানে আমাদের সর্বোচ্চ ভ্যালু কত, এখানে আমাদের সর্বোচ্চ ভ্যালু কিন্তু 1, এই যে 11। তো এখানে আমাদের সর্বোচ্চ ভ্যালু এই যে 11টা সর্বোচ্চ ভ্যালু। আর এখানে হলো নেগেটিভের দিক দিয়ে সর্বনিম্ন ভ্যালু, মানে নেগেটিভের দিক দিয়ে বলতে সর্বনিম্ন ভ্যালু। এখানে সর্বনিম্ন যেটা সেটা হলো মাইনাসের সর্বোচ্চ যেটা সেটা হলো নেগেটিভের দিক দিয়ে সর্বনিম্ন, মানে -13। তো সর্বোচ্চ হলো 11টা আর সর্বনিম্ন হলো 13টা। তো এই জিনিসটার আসলে কাজ কি, সেটা হলো যে যেমন এখানে আমি 16টা কলাম নিলাম। 16টা কলাম কীভাবে নিলাম, এখানে আমাদের 16টা ওয়ার্ড আছে সেক্ষেত্রে। কিন্তু এরপরে আমাদের যে স্টেপ 4 আসবে, স্টেপ 4-এ আমরা কতটা কলাম নেব, এটা কিভাবে আসবে। তো এটার জন্য মূলত এই জিনিসটা। তো এখানে আমি প্রথমে 11 আছে না, আমার এই 11টা সর্বোচ্চটা যোগ করব। তারপর আমি 13 যোগ করব, মাইনাস চিহ্ন কিন্তু আমি রাখবো না, শুধু পজিটিভ ভ্যালু নিব। তাহলে আমার যোগ করলে কত হয়, 24। এখন আবার 1 যোগ করব, 1 যোগ করলে আমার কত হয়, 25। আচ্ছা, এখন 25 হয়ে গেল। এখন এই যে একটা কী কারণে যোগ করলাম, এটা আমি পরের পেজে দেখাচ্ছি। এবং এখানে 25 যে আসলো না, এখন আমাদের স্টেপ 3 কমপ্লিট। স্টেপ 4-এ আমাদের হলো 25টা কলাম লাগবে, যার কারণে এখানে আমি বের করলাম সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা যোগ, নেগেটিভ ভ্যালু উঠে যাবে। তারপর যোগ করার পর তারপর 1 যোগ করলো। 1টা কী কারণে পরের পেজে দেখাচ্ছি। এখন পরের পেজে আমাদের আসবে 25টা ভ্যালু, 25টা আমাদের কলাম টানতে হবে। তো পরের পেজে গেলাম, তো এখানে আমাদের 25টা কলাম টানতে হবে। আমি একটু খাতাটা এই পাশ করে নিলাম যেন আমাদের হলো কলামগুলো টানতে সুবিধা হয়। এখন আমাদের হলো স্টেপ 4। তো এখানে স্টেপ 4-এ 25টা আমাদের কলাম টানতে হবে। তো স্টেপ 4-এর নামটা আগে লিখি। তো আমাদের স্টেপ 4-এ এখানে 25টা কলাম টানতে হবে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তো এখানে 25টা হয়ে গেছে। তো এখন এটা আমরা কীভাবে পূরণ করব। তো এটা পূরণ করার জন্য আমরা আগের আমাদের ছকে যেতে হবে। তো আগের ছকটা এখানে আমাদের সর্বনিম্ন ভ্যালু কত আসছে, -13, এবং সর্বোচ্চ ভ্যালু 11 আসছে না। তো এই জিনিসটা হলো যেহেতু নেগেটিভ ভ্যালু এই পাশে থাকে, তো সেক্ষেত্রে যে -13 থেকে আমরা শুরু করব। -13, -12, তারপর -11, -10, -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1, 0। এই যে 0টা আছে না, এই 0টা যে বসাইলাম একটা ঘর বেশি হলো। এই 0টা কিন্তু 0টার কারণে এই যে এখানে 1 যোগ করছিলাম না, এই 1টা 0টার কারণে যোগ করলাম। যেহেতু এখানে 0-র কারণে একটা ঘর বেশি নেওয়ার লাগছে, এই জন্য এখানে এইটার সাথে যোগ করার পর সর্বোচ্চ সর্বনিম্ন যোগ করার পর 1 যোগ করছি একটা ঘর অতিরিক্তর কারণে, 0। তারপর হলো 1,
2 3 4 5 6 7 8 9 10 11। তো লেখা শেষ হয়ে গেল। এখন কি করতে হবে? এখন আমাদের এই প্রতিটা সংখ্যা মানে এই যে -13, 11, 6, 7 এগুলো প্রতিটা সংখ্যা আগের বার হলো আমাদের এখানে কতবার করে আছে এটা হলো আমাদের লিখতে হবে। যেমন এখানে হলো -13 কতবার আছে? -13 কিন্তু একবারই আছে, তো এখানে আমি 1 লিখলাম। -12 কি আছে? -12 কিন্তু এখানে নাই, এখানে কিন্তু আমাদের -12 নাই। তারপর -11, -11 কিন্তু নাই। -10 কিন্তু আমাদের আছে, -10 আছে একবার, তো এখানে -10 একবার লিখলাম। -9 কিন্তু একবার আছে, -9 একবার লিখলাম। -8 কিন্তু একবার আছে, -8 একবার লিখলাম। -7 কতবার আছে? -7 কিন্তু এই যে একবার আছে, এই যে -7 একবার আছে, এই জন্য -7 একবার লিখলাম। -6 কি আছে? -6 নাই। -5 কিন্তু নাই। -4ও নাই। -3, হ্যাঁ -3 আছে। -3 হলো এই যে -3, এই যে -3 এখানে আছে, এই জন্য -3 একবার লিখলাম। এখন লিখতে হবে আমাদের -3, -2 কি আছে? -2 হ্যাঁ -2 আছে, তো -2 একবার লিখবো। তারপর -1 কি আছে? -1 নাই। 0 কি আছে? না, 0 কিন্তু এখানে নাই। এখন আমাদের হলো 1, তো 1 কি আছে এখানে? 1 কিন্তু আছে, একবার আছে 1, সরি 1 একবার, দুইবার। এই যে 1 কিন্তু দুইবার আছে, এই যে একটা 1 দুইবার। তো 1 হলো 1-এর জায়গায় 2 লিখবো আমরা, যেহেতু 1 দুইবার আছে, 1-এর জায়গায় 2 লিখলাম। যেগুলো নাই সেগুলো ফাঁকা দিব। তো 2 কি আছে আমাদের? 2 কিন্তু নাই। 3 কিন্তু আছে, এই যে এখানে 3 আছে, +3ও আছে, আবার -3ও আছে। তো 3 কতবার আছে? 3 আমাদের আছে একবার। এরপর আছে 4 কি আমাদের আছে? 4 এখানে নাই। 5 হলো আছে একবার, 5 আছে এই যে একবার 5, তো এখানে 5 একবার, এই জন্য 5। 6 আমাদের নাই। এখন আসলো 7, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। 7 আমাদের কতবার আছে? আমরা যে কাউন্ট করি, 7 আছে আমাদের একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার। 6বার 7 আছে, 6। তো যতবার 7 আছে ততবার 7 লিখবো। 6বার 7 আছে আমাদের, এই যে এখানে 6 লিখে দিলাম 7-এর এখানে। তো এখানে 6 লিখলাম। এখন আছে হলো 8 কি আমাদের আছে? তো 8 কিন্তু আমাদের নাই, 9ও নাই, 10ও নাই। 11 আমাদের আছে। 11 হলো আমাদের এই যে একবার আছে 11, তো আমরা 11 একবার লিখব। তো এই স্টেপটা আশা করি কমপ্লিট, সবাইকে বুঝাইতে পারছি। তো যতবার আছে সেটা ততবার লিখব। এটা হলো স্টেপ 4 কমপ্লিট। এখন আমাদের আসবে স্টেপ 5, এটা হলো মূলত মেইন স্টেপ। তো স্টেপ 5, বিল্ড ফাইনাল টেবিল। তো এই টেবিলে আমাদের লাগবে হলো 3টা সারি লাগবে, আর আমাদের কলাম কতটা লাগবে এটার একটা হিসাব আছে এখানে। তো এই হিসাবটা কিভাবে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। তো এই হিসাবটার জন্য অর্থাৎ এখানে সারি কলাম হবে কতটা, এটার একটা হিসাব। তো এই হিসাবটার জন্য আমাদের স্টেপ 3-তে যতটা কলাম লাগতেছে, স্টেপ 3-তে আমাদের 16টা কলাম লাগছে। 16টা কলাম কীভাবে আসছে? এই যে 16টা ওয়ার্ড, এই যে টার্গেট ভ্যালু 16টা ওয়ার্ড, এই 16টা ওয়ার্ড থেকে আমাদের টার্গেট ভ্যালুর 16টা কলাম লাগছে। অর্থাৎ এখানে যতটা ওয়ার্ড থাকবে তত আমরা লিখব, এটার আমাদের কলামের ক্ষেত্রে। তো আমরা যদি 16 লিখলাম, 16 প্লাস, এখন 16 প্লাস এই যে সর্বোচ্চ কত আসছে, কোনটা সর্বোচ্চ আসছে? 7 সর্বোচ্চ আসছে না, এই জন্য 7 লিখলাম। লেখার পর কত হয়? আমাদের 23 হয়। তাহলে এখন আমাদের কলাম সংখ্যা হবে এখানে 23টা কলাম হবে। আশা করি বুঝাইতে পারছি। টার্গেট ভ্যালু যতটা 16টা, আর যতটা এখানে সর্বোচ্চ আসছে, যেটা 7 সর্বোচ্চ আসছে, তো 7 লেখার লাগছে। তো 16 আর 7 23, তো এখানে আমাদের 23টা কলাম হবে এবং রো হবে আমাদের 3টা।
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তো 23টা ঘর টানা হয়ে গেছে। তো এখানে এইটার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের জিরো ব্যবহার আসলো। জিরো ব্যবহার কি অন্যগুলো আমরা কাউন্ট করছি 1 2 3 4 এইভাবে কাউন্ট করছি। তো এটা আমরা কাউন্ট করব জিরো থেকে। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তো আমাদের এটা লেখা শেষ। এখন আমাদের লিখতে হবে এই যে আমাদের যে কোয়েরি সিকোয়েন্সটা আছে না, এটা হলো 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে। তো এটা হলো আমরা লিখি কোয়েরি সিকোয়েন্স, এটা 0 থেকে এই এখান থেকে শুরু করব। জে ইউ এস টি আই সি ই এল ই এ জি ইউ ই, এটা 13টা আছে এখানে। আর এখানে যেহেতু 0 থেকে শুরু করছে যার কারণে আমাদের 12তে শেষ হয়ে গেছে। এখন হলো আমাদের এই যে এখানে টার্গেট সিকোয়েন্সটা আছে না, এটাও লিখতে হবে। কিন্তু টার্গেট সিকোয়েন্সটা আমরা কোথা থেকে লিখব? টার্গেট সিকোয়েন্সটা আমরা লিখব যেই সংখ্যাটা আমাদের সর্বোচ্চ আসছে। এই যে এখানে আমাদের সর্বোচ্চ কোনটা আসছে 7, মানে এই যে 7, এই 7 থেকে আমরা লেখা শুরু করব। আশা করি বুঝাইতে পারছি। এই যে সংখ্যাটা আমাদের এখানে যদি আমাদের 3 সর্বোচ্চ আসতো তাহলে আমরা 3 থেকে লেখা শুরু করতাম। এখানে যদি আমাদের 8 সর্বোচ্চ আসতো তাহলে 8 থেকে লেখা শুরু করতাম। 8 থেকে এই পাশে 8 থেকে ডান দিকে লেখা শুরু করতাম। যদি 5 যদি সর্বোচ্চ আসতো, যেমন এই যে 1 এখানে 2 বার আসতো, 1 যদি আমাদের 10 বার আসতো তাহলে 1 থেকে আমরা টার্গেট সিকোয়েন্সটা লেখা শুরু করতাম। তো এখানে যেহেতু 7 সর্বোচ্চ আসছে 7 থেকে লেখা শুরু করব। টার্গেট সিকোয়েন্সটা আমাদের কী আছে? টার্গেট সিকোয়েন্স আছে আমাদের এল ই এ জি ইউ ই ও এফ এ এস এস এ এস আই এন এস। এই তো আমাদের হলো ফাইনাল রেজাল্ট চলে আসছে, যেটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আসলে সবাই বুঝতে পারলো কি না জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এই যে এইটাই হলো আমাদের মেইন। এই যে দেখেন এইখানে হলো মিলে গেছে আমাদের, এই যে এই পার্টটা আমাদের মিলে গেছে। এটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। দেখেন এখানে উপরে উপরে নিচে নিচে সবগুলো কিন্তু মিলে গেছে। তো এইটার জন্য আসলে মূলত এইটা করা। তো আশা করি বুঝাইতে পারছি। শেষ পর্যন্ত এটা যেখানে মিলে যাবে সেটাই হলো আমাদের অ্যান্সার। তো এই দেখেন এখানে হলো সবগুলো মিলে গেছে। তো এটাই হলো আসলে অ্যান্সার। তো এখানে প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে যেমন এখানে যে -3 থেকে শুরু 13 থেকে শুরু করছি, যদি এমন হয়তো যে আমাদের আরও যদি বেশি ভ্যালু আসতো তখন এই পাশে আরও আমরা বাড়াই নিতাম, -14 হোক -20 হোক, সেক্ষেত্রে এই পাশ থেকে নিয়ে যেতাম। আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসলে মানে যার যেটা প্রশ্ন সেটা গ্রুপে বললে আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার, বা আর অনেকে আছে। তো আমি এই জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করলাম, কে কতটুকু বুঝছে জানি না। তো এইখানে হলো এই যে রোড যে কাউন্টের যে সিস্টেমটা, তো এটা আরেকবার বলে দিই আমি। তো আমি পুরাটাই আরেকবার রিভিউ করে দিচ্ছি। সেটা হলো এখানে আমাদের কোয়েরি সিকোয়েন্স আছে, এখানে টার্গেট সিকোয়েন্স আছে, আর এখানে আমাদের ভ্যালু অফ কে আছে। তো আমরা স্টেপ 1 বিল্ড কোয়েরি টেবিল। বিল্ড কোয়েরি টেবিল তৈরি করার জন্য আমাদের হলো কোয়েরি সিকোয়েন্সে যতটা ওয়ার্ড আছে 13টা ওয়ার্ড আছে, আমাদের 13টা ঘর নিতে হবে। 13টা ঘর নিলাম, নেওয়ার পরে যে এই যে ভ্যালুগুলো যোগ করছি এটা হলো কে এর ভ্যালুর উপর নির্ভর করতেছে। প্রথমটা 1 হবে, প্রথমটা অলওয়েজ 1। তারপর প্রতিটার সাথে কে এর ভ্যালু এক এক করে যোগ হবে। যেহেতু এখানে 1 আছে, 1 1 1 1 1 1 করে যোগ হয়ে 13 হয়ে গেছে। ওই 2 থাকতো তাহলে 1-এর সাথে 2 হইতো, তারপর 1-এর সাথে 2 যোগ করলে 3 আসতো, 3-এর সাথে 2 যোগ করলে এভাবে হলো 2 2 2 2 করে বাড়তো। এখন হলো যেহেতু এখানে 1 আছে, 1 1 করে বাড়ছে এবং এটা আমরা লিখে নিছি, শেষ। তারপর স্টেপ 2 হলো বিল্ড হ্যাশ টেবিল ফর কোয়েরি সিকোয়েন্স। তো এটার জন্য কি করা হয়েছে? এটার জন্য আমাদের
ঘর লাগছে, তো ইউনিক ভ্যালুগুলো লাগছে, এখানকার মধ্যে ইউনিক ভ্যালুগুলো লাগছে। তো ইউনিক ভ্যালুগুলো আমরা সিরিয়াল বাই লিখছি, ACE, তারপর GIJLSTU। তো এগুলা সিরিয়াল বাই লিখছি। লেখার পর হলো এ কত নম্বরে আছে, এ হলো আমাদের 10 নম্বরে আছে, সি 6 নম্বরে আছে, ই হলো 3টা ঘরে আছে, 7-এ আছে, 9-এ আছে, 13-এ আছে, জি 11-এ আছে, আই 5-এ আছে, জে আছে হলো 1 নম্বরে। এভাবে সিরিয়াল বাই লেখা হয়েছে। ইউ আছে 2টা ঘরে, 2-এ আছে, 12 আছে। এটা আমি একটু ভুল করছিলাম, কিন্তু আগের বার শুধু 12 লিখছিলাম। তো শেষ। এখন হলো স্টেপ 3, বিল্ড দ্য এক্সটেন্ড টার্গেট টেবিল। তো এখানে টার্গেট টেবিল আমাদের তৈরি করতে হবে। টার্গেট টেবিল তৈরি করার জন্য টার্গেট সিকোয়েন্সে যতটা ওয়ার্ড আছে, 16টা ওয়ার্ড আছে, 16টা ঘর টানছি। এখানে 3টা রো হবে, সিরিয়াল বাই 1 2 3 4 5 6 7 8, এটা সিরিয়াল বাই লিখতে হবে। এখানে কোনো কে এর ভ্যালু এগুলো কোনো কিছু লাগবে না। তো এটা লেখার পর সিরিয়াল বাই 16টা ওয়ার্ড লিখলাম। 16টা ওয়ার্ড লেখার পর এই যে এইখানে হলো এল এখানে কত নম্বরে আছে, 1 নম্বরে আছে, এল এখানে 8 নম্বরে আছে। তো হলো 8 থেকে এই যে 1 বিয়োগ করছি। সেমভাবে এখানে 11, এস মানে সবগুলো বলতেছি না, এস এখানে 11তে আছে, এস এখানে কততে আছে, এস এখানে আছে হলো এস 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 আছে 3-এ আছে। তো 3 থেকে 10 বিয়োগ করছি, -7। সেম হলো যে এই যে যদি ইউ এর ক্ষেত্রে করি, ইউ এখানে কততে আছে, ইউ 5-এ আছে, আর এখানে ইউ আছে হলো 2-এ আছে, 12-এ আছে। তো 2 থেকে 5 বিয়োগ করছি -3, আবার 12 থেকে 5 বিয়োগ করছি 7। তো এটা চলে গেল, শেষ। এখন এভাবে হলো সবগুলো করা হয়েছে। এখন হলো স্টেপ 4-এ যাইতে হবে। এখন স্টেপ 4-এ আমাদের কতটা কলাম লাগবে সেটা নির্ভর করতেছে এই টেবিলের উপর। এই টেবিলে সর্বোচ্চ হলো এখানে 11, সর্বনিম্ন হলো 13। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন যোগ করব, কোনো চিহ্ন এখানে মাইনাস চিহ্ন আসবে না, সব পজিটিভ থাকবে। 24 আর 1 যোগ করব। একটা কী কারণে, ওই যে শূন্যের জন্য, পরের পেজে দেখাচ্ছি, শূন্যের জন্য 1 যোগ করব, 25 হয়ে গেছে। এখন এখানে হলো 25টা ঘর টানছি। 25টা ঘর টানার পর এই যে -13 থেকে যেহেতু শুরু হয়েছে, -13 থেকে একদম গেছি 0। এই যে 0-র কারণে এই যে 1 যোগ করছিলাম, 1 যোগ করছিলাম। তো 0 থেকে এটা হলো 1 2 3 4 পর 11 পর্যন্ত গেছে। তো এখন হলো এই যে এখানে 13 আছে না, -13 হলো 3 নাম্বার স্টেপে কতবার আছে, একবার গেছে, এই জন্য একবার লিখছি। সেমভাবে এরকম 1 কতবার আছে, 1 কিন্তু এখানে একবার আছে, 1 আছে, একবার আছে, 1 2বার আছে, তো এই জন্য 2 লিখছি। তারপর 7-এর ক্ষেত্রে 7 আছে 6 বার, 1 2 3 4 5 6 বার আছে, এই জন্য সর্বোচ্চ হলো 7। এখন হলো স্টেপ 5। স্টেপ 5-এ কয়টা কলাম হবে এটা নির্ভর করবে হলো এই যে আমাদের যে টার্গেট টেবিলে এই যে ওয়ার্ড কতটা আছে, যেহেতু এখানে 16টা আছে, তাহলে এই 16টা আর হলো সর্বোচ্চ সংখ্যক যেটা আছে 7 সর্বোচ্চ সংখ্যক, এটা যোগ করতে হবে 23 যোগ করে স্টেপ 5-এ আমাদের 23টা কলাম হলো 23টা। এবং স্টেপ 5-এ প্রথম আমাদের 0 থেকে শুরু করতে হবে, বাকিগুলো 1 থেকে শুরু করছিলাম। 0 থেকে যেহেতু 23টা 22 পর্যন্ত আসবে। এখন লেখার পর এই 0 থেকে আমাদের হলো কোয়েরি সিকোয়েন্সটা লিখতে হবে, কোয়েরি সিকোয়েন্সটা সিরিয়াল বাই লিখতে হবে। এরপর হলো আমাদের সর্বোচ্চ হলো 7, আমাদের এরপর লিখতে হবে টার্গেট সিকোয়েন্স। কিন্তু টার্গেট সিকোয়েন্স আমাদের 7 থেকে শুরু করতে হবে, কারণ 7 সর্বোচ্চ সংখ্যক আছে, এই জন্য আমরা টার্গেট সিকোয়েন্স 7 থেকে শুরু করছি। করার পরে এই যে এটা আমাদের মিলে গেছে এবং এইটাই অ্যান্সার। তো চেষ্টা করছি সর্বোচ্চ বুঝাই দেওয়ার, হয়তো বা ভুল থাকতে পারে। তো কিছু যদি ভুল হয় তাহলে আমাকে জানাই দিবে অবশ্যই। আসসালামু আলাইকুম।